হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল। আজকে দারুণ একটি রেসিপি করে দেখাবো, ওল কচু রেসিপি। দেখো, আমি ওলটাকে ভালোভাবে করে কেটে নিয়েছি, টুমটুম করে এরকম কেটে ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এখানে সঙ্গে আমি একটা আলু নিয়েছি, আলুটাকেও টুমটুম করে কেটে নিয়েছি। এ দেখো, একই মতো কেটেছি। তারপর আমি এখানে কিছু মশলা নিয়েছি। দেখো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন আর হলুদ। এটাকে আমি একটু ভিজিয়ে রাখবো, মশলাটা ভেজালে রান্নাটা ভালো হয়। এবার আমি মূল রান্নায় চলে যাই। দেখো, গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। এখানে আমি গোটা জিরে সম্বাদ দিলাম, দুটো তেজপাতা সম্বাদ দিয়ে দিলাম। এবার ফোড়নটা ভালোভাবে ভেজে নেব। দেখো, ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলু দিয়ে দিলাম, আলুটাকে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। একটু হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আমি কিন্তু তরকারিটা কোনো রকম সিদ্ধ করে নেব না, তেলে এই ভাজাতেই আমার সিদ্ধ হয়ে যাবে। আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। দেখো, আলু ভাজা হয়ে গেছে। আমি এবার কচুগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। কচুটাকেও আমি এর মধ্যে ভেজে নেব। খুব অল্প সময়ে খুব সহজ পদ্ধতিতেই তোমরা এই রান্নাটা করে নিতে পারবে। এবার দেখো, আমি এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে পেঁয়াজ রসুন কোনো রকম দিচ্ছি না, একদম নিরামিষভাবে করব। তার জন্য আমি এখানে আদা বাটা দিয়েছি। আদা বাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা না ছাড়ে। তারপরে যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম, মশলাটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে আমি কষিয়ে নেব। এবার সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো আমি এখানে। মিষ্টিটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো, ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, যাতে কচুটা আলুটা একটু সিদ্ধ হয়ে যায়। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার কচু আলুটা সিদ্ধ হওয়া অবধি আমাদের একটু ওয়েট করতে হবে। দেখো, কচু আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও মাখা মাখা হয়ে গেছে। এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম আর 1 চামচ ঘি দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো। তাহলে কিন্তু আমার তরকারিটা একদমই রেডি। এরপরে আমি নামিয়ে ফেলবো, গ্যাসটাকে অফ করে দেবো। তারপর আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখো, দেখো তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। তোমরাও বাড়িতে এইভাবেই তরকারি রান্না করবে। ওল কচুর তরকারি কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমাকে সাপোর্ট করো। টাটা।